আমি যখন মারা যাব আপনারা হুজুরদের দোয়ার হুজুর দোয়া করবেন। এখানে সমস্যা হলো আমরা এখনো হুজুর নির্ভর। কথা বুঝেন? আল্লাহ যে বান্দার আপন এটা আমরা এখন বুঝতে। আমরা মনে করি হুজুর যেহেতু আল্লাহর বেশি ডাকলে আল্লাহ। আবার অনেক সময় আরেকটু বাড়িয়েও যায় যে আমরা গুনাহগার, আমাদের কথা আল্লাহ শুনবে। হুজুর ডাকলে আল্লাহ তাড়াতাড়ি শুনবে। আরেকটু অনেক সময় বাড়ায়, যেমন ডিসি, এসপি, মন্ত্রী এদের কাছে গেলে সরাসরি যাওয়া যায় না। একজন কেউ ডিসি, এমপির পরিচিত কাউকে নিয়ে গেলে সুবিধা হয়। আল্লাহর কাছে আল্লাহর একজন নেককার মানুষের মাধ্যমে গেলে আল্লাহ তাড়াতাড়ি আমাদের। এইরকম চিন্তা আছে না নেই? অল্প না বেশি? কথাগুলো কোনোটাই ঠিক না এবং ছোটখাটো ভয়ঙ্কর খারাপ। ছোটখাটো ভয়ঙ্কর না, সর্বোচ্চ ভয়ঙ্কর খারাপ। কি পরিমাণ খারাপ একটু পরে বলছি। কেন বলছি শেষে আবার আল্লাহ ফিরে আসবে। আচ্ছা, মনে করেন মানুষের কাছে আমরা যাই, মানুষ নিয়ে। আপনাদের এলাকার মন্ত্রী হলেন বা হানিফ সাহেব, উনি কি আপনাদের সবাইকে চেনেন? যদি ওনার পরিচিত কারোর মাধ্যমে যান তাহলে বুঝতে পারবেন। তাহলে মানুষের কাছে আমরা মানুষ নিয়ে যাই কেন? কারণ তিনি চেনেন না, তিনি জাহেল। সব মানুষকে তিনি চেনেন। আল্লাহ তো তাই। আল্লাহ তো আমাদের চেনেন, চেনেন। তবে আল্লাহ তাআলার হয়তো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কোটি 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 বান্দা, আল্লাহ হয়তো একটু ঝাপসা, নাউজুবিল্লাহ ঝাপসা চেনেন নাকি? কোন হুজুর রিকমেন্ড করলে আল্লাহ বেশি ভালো চিনতে পারবেন নাকি? কেউ যদি মনে করে আমাদের এমপি সাহেব, মন্ত্রী মহোদয়, ডিসি সাহেব বা প্রধানমন্ত্রীর মতো আল্লাহ জাহেল, সবাইকে চেনে না, কোন চীনা লোকে ইন্ট্রোডিউস করে দিলে আল্লাহ তাআলা চেনেন, ওই ব্যক্তির ঈমান থাকে। আল্লাহ তাআলাকে এইরকম মন্ত্রী, মিনিস্টার, রাজা, বাদশার সাথে তুলনা করলে ঈমান থাকে। আমরা রাজা, বাদশা, মিনিস্টারের কাছে লোক নিয়ে যায় আরেকটা, এটা হলো মান। এরা চিনলেও অনেক সময় পার্সিয়ালিটি করে না। মনে করেন এলাকার কমিশনার অথবা মেয়র, চেয়ারম্যান, তিনি সবাইকেই চেনেন, তারপরেও দেখা যাচ্ছে বিচারে আসেন। যদি চেয়ারম্যান, কমিশনার, মেয়র, এমপি, ডিসি এদেরকে তাদের কোনো শক্ত লোক দিয়ে সুপারিশ করে, দেখো লোকটা আমার খেয়াল আন্দাজে বিচার করুন, তাহলে পার্সিয়ালিটি থাকে। ঠিক আছে তো? তাহলে মানুষ থেকে আমরা আরেকটা আশঙ্কা করি, সেটা হলো জুলুম, পার্সিয়ালিটি, পক্ষপাতিত্ব। আল্লাহ আল্লাহ তো এমন হতে পারে কিনা যে আল্লাহ জানেন যে আমার জিনিসটা দরকার, বোঝেন যে জিনিসটা দিলে আমার, আল্লাহ বুঝতেছেন বান্দা মন দিয়েই যাচ্ছে, তারপরও আল্লাহ না দিয়ে আরেকজনকে দিয়ে দেবে, এরকম হতে পারে? আল্লাহ তাআলার সম্পর্কে যদি এই ধরনের কোন চিন্তা করে, আল্লাহ জেনেও আমার দিতেন না, অমুক বলে দিয়েছে, তাহলে ঈমান থাকে। ৩ নম্বর বোঝেন, আমাদের আমাদের প্রতিটি মানুষের সকলেরই মনে আছে, আর যাদের বাচ্চা কাচ্চা আছে তারা জানেন, ছোট যারা তারা খুব ভালো জানেন, জন্মের পর থেকে মানুষদেরকে মারে বেশি কে? মা না দাদি না আপা না বাবা? তাহলে বোঝা গেল আমাদের সবার বড় দুশমন মা। ছোট বাচ্চারা ভালো করছে, ওরা এক কথা শুনতেই রাজি না। মা যতই মারুক, যতই কাটুক, যতই গাল দিক, জীবনে তুই মা রাখবি না, কিচ্ছু আসে না, গানে মারছে। কোন ছেলে এরকম বেঈমান নেই যে মনে করে আমার মায়ের সে দাদি বা আব্বা আছে নাকি? অসম্ভব। কিন্তু ও জানে যে ওর মা সবচেয়ে কাছে, কোথায় কোথায় রাগ করে। এখন একটা আমরা কল্পনা করি, বাস্তব কল্পনা, একটা সন্তান মা মাঝে মাঝে রাগ করে, আব্বা কখনো বকে না, আব্বা তো বকেই না, দাদি তো সবসময় আদর করে, খালার তো কথাই নাই। সে জানে আমার মা বদরাগী, খালা, দাদি, আব্বা, আপা এরা অন্তত আমাকে ভালোবাসে, মা আমার খাবার দাবার দেয়। ওর যখনই কিছু দরকার হয়, ওদের দরকার হয় অথবা খাবারের দরকার হয়, কোনো কষ্ট লাগে, যে প্রথমে দাদির কাছে বা আব্বার কাছে বা আবার কাছে, আব্বা আমার একটু দাও না, আমার একটু বলে দাও না। ও সরাসরি আম্মার কাছে চায়। ওর যা কিছু আব্বা, দাদি, আব্বা এদের মাধ্যমে বলে, দাদি বলে বৌমা দাও না, বাচ্চাটা দুধ দাচ্ছ না কেন, দাও না, তখন আম্মা। এইরকম সন্তান যদি কোনো মায়ের থাকে, মা এইরকম সন্তান খুশি হয় না বিরক্ত? কথা বুঝেন না? বুঝতে বাড়িতে মায়ের কাছে এই সন্তান মায়ের মাতৃত্বকে অপমান করে। সে কি করে? মাতৃত্বকে অপমান করে। কারণ মায়ের মাতৃত্বের দাবি হলো যে সন্তানের প্রথম কথা কাকে বলে? যে বান্দা আল্লাহর বান্দা হয়ে তার মনের ব্যথা বেদনা, চাওয়া পাওয়া, অভাব অনটন আল্লাহকে না বলে আর কারোর কাছে বলে, ওই বান্দা তার মালিকের আল্লাহ রুবুবিয়ত এবং উলুহিয়তের অপমান করে। কারণ আল্লাহ রুবুবিয়তের দাবি, উলুহিয়তের দাবি হলো যে বান্দা আমার কাছে যাবে আর কারোর কাছে। তাহলে এই যে চিন্তাগুলো আমরা, এগুলো সব সব আল্লাহ তাআলার
খারাপ ধারণা, শিরক এবং কুফর। আল্লাহ বান্দার মায়ের চেয়েও একটা জিনিস আজকে বলতে পারবো না ভাইরা, তবে ইঙ্গিতটা অন্তত দেব, আপনারা একটু সচেতন হলে লাভবান হবো আমরা সবাই। সেটা হলো এই দুনিয়াতে মানুষের, প্রতিটি মানুষের সবচেয়ে সহজ কাজ, সবচেয়ে সহজ কাজ হলো, আপনারা উত্তর দেবেন না, উত্তর দিলে বিভিন্ন হয়ে যাবে, আমি প্রতিটি মানুষের জন্য, নারী পুরুষ শিশু কিশোর শিক্ষিত অশিক্ষিত সকল মানুষের জন্য এবং প্রতিটি মানুষের জন্য সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেউ সুবহানাল্লাহ। কারণ আপনারা বিশ্বাস করেন, আমি বলেছি এই জন্য সুবহানাল্লাহ বললেন, আসলে আপনাদের বিশ্বাস, আজ পর্যন্ত আপনাদের বিশ্বাস হলো যে দুনিয়াতে আল্লাহর ওলি হওয়া খুব কঠিন কাজ। আল্লাহর ওলি হওয়া তো চারটেখানি কথা, এটা তো আপনারা জানেন। কেন জানেন? কিছু মিথ্যা কথা, কিছু মিথ্যা আমাদের মনোজগৎকে দখল করে রেখেছে। আল্লাহর ওলি হতে গেলে জঙ্গলে চলে যেতে হয়, আল্লাহর ওলি হলে গাছের ডালে পা ঝুলিয়ে রাখতে হয়, 40 বছর সাধনা করতে হয়, রাজত্ব ছেড়ে দিতে হয়। গল্প শুনেছেন না শুনেন? আমি যদি উলামায়ে কেরামও থাকেন, আমি যেখানে এটা অনুরোধ করি আল্লাহর হস্তে এই গল্প দিয়ে ওয়াজ করতে। এগুলো ইসলাম সম্পর্কে ভুল ধারণা। গল্প কি? ইব্রাহিম আদহামের গল্প সবাই শুনেছে, বলেন গল্প কি? উনি রাজা ছিলেন, রাজত্ব চালানোর পাশাপাশি আল্লাহর ওলি হওয়ার জন্য ইবাদত বন্দেগী করতেন। একদিন রাত্রে ছাদের উপরে খটখট আওয়াজ শুনেন। উনি বললেন ছাদের উপরে কে? ছাদের উপর থেকে নাকি উত্তর আসলো যে আমি খিজির। তো হুজুর আপনি ছাদের উপরে কি করেন? তিনি উত্তর দিলেন আমি ছাদের উপরে উট খোঁজ করছি। তো হুজুর আপনি কি পাগল হয়েছেন? ছাদের উপরে উট পাওয়া যায়? তখন হুজুর নাকি উপর থেকে বললেন তুমি কি পাগল হয়েছো? রাজ প্রাসাদে শুয়ে কি আল্লাহর ওলি হওয়া যায়? গল্প শুনেন। উনি তখন রাজত্ব ছেড়ে জঙ্গলে চলে গেলেন। এটাই তো ইসলাম। ইসলাম তো এটাই শেখে যে রাজত্ব ছেড়ে জঙ্গলে যে আল্লাহর ওলি হতে হবে। এটা ইসলামের সাথে কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক, ইসলাম বিরোধী একটা কথা। ইসলামের কথা হলো রাজত্ব করে আল্লাহর ওলি হওয়া সহজ। আচ্ছা বলেন তো ইসলামের সবচেয়ে বড় পীর এবং ওলি কারা? সাহাবের ভিতরে বড় পীর ওলি কারা? খোলাফায়ে রাশিদিন। এই চারজন কি রাজত্ব করে ওলি হয়েছেন না রাজত্ব বাদ? আমি আজ বলতে পারবো না সব, আমি বেশি রাত থাকতে পারি না। আল্লাহ তাআলা রাজত্ব যারা করে তাদের জন্য ওলি হওয়া সহজ করেছেন। আল্লাহ কিয়ামতের দিন সবচেয়ে বড় ওলি যারা হবে, যাদেরকে আরশে ছায় আশ্রয় দেবেন, তাদের প্রথম ক্যাটাগরি হলো ইমামুন আদিল। যে ব্যক্তি রাজত্ব, শাসক, প্রশাসক, কর্তা, চেয়ারম্যান, কমিশনার, যে কোনো মানবের দায়িত্বে, মানবীয় দায়িত্বে থেকে শুধু ফরজটা পালন করে আর মানুষের হক আদায় করে, মানুষের ব্যথা দূর করে দেয়, মানুষকে জুলুম থেকে বাঁচায়, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওলি সে আগে হবে। খুব ভালো করে বোঝেন, জঙ্গলে বসে 100 বছর তাহাজ্জুদ পড়ে রোজা রেখে যে সওয়াব পাবেন, একজন মাজলুমকে তার জুলুম থেকে বাঁচিয়ে, একজন অসহায়কে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে, একজন বিধবাকে তার সম্পত্তি রক্ষার ব্যবস্থা করে দিয়ে আপনি তার চেয়ে বেশি সওয়াব পাবেন। ইসলাম জঙ্গলে যে ওলি হতে বলছে, বাজারে থেকে দোকানে থেকে বাচ্চা কোলে করে বউয়ের গাল শুনে মানুষের সাথে কষ্ট করে দিন পালন করে ওলি হওয়া শিখে। দুর্ভাগ্য, আমরা জঙ্গলীয় বেলায়েত শিখেছি, মানবীয় বেলায়েত শিখতে পারিনি। এই গল্পগুলো, আচ্ছা বলেন তো ওয়াইস কারনির গল্প জানেন না? আছেন নাকি? ওয়াইস কারনি রাহমাতুল্লাহ আলাইহি দাঁত ভেঙে ফেলছেন, এই জন্য তিনি শ্রেষ্ঠ আশিকের। সাহাবীরা কি দাঁত ভাঙছেন? তাহলে সাহাবীরা তো আশিক। খুব ভালো করে বোঝেন, আমার পীর, আমার মুর্শিদ ফিলিস্তিনে ইহুদিদের বা দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করতে করতে গুলি খেয়ে মারা গেল। মোবাইলে খবর পেয়ে আমি নিজের পিস্তল দিয়ে নিজে গুলি নিয়ে মরে গেলাম। আমার পীর যে জান্নাতে যাবে আমিও তো সেই জান্নাতে যাবো। আমার পীর কাফেরের গুলি খেয়ে তার দাঁত ভেঙে গেছে শুনে আমিও হাতুড়ি দিয়ে দাঁত ভেঙে নিলাম। পীরের যে সওয়াব হবে আমারও তো সেই সওয়াব হবে। কি হবে? গুনাহ হবে, হারাম, কবিরা গুনাহ। ইসলাম কিন্তু এই ঘরে বসে নিজের দাঁত নিজে ভাঙার ইসলাম না। বয়স কারণে কখনো এই কাজ করে না, জানতে। ইসলাম ঘরে বসে দাঁত ভাঙবো, ঘরে বসে মাথা কাটবো, ঘরে বসে হাত কাটবো, এই ইসলাম না। সমাজে যাবেন, বাজারে যাবেন, মানুষের গাল শুনবেন, মানুষের দিনের দাওয়াত দেবেন, ছেলে পেলে পালন করবেন, বা বউয়ের জন্য সংগ্রাম করবেন, হালাল মাল উপার্জনের জন্য সংগ্রাম করবেন, হাত কাটবেন, পা কাটবেন, ঠ্যাং ভাঙবেন, এর নাম। কিন্তু এই গল্পটা আমাদেরকে ইসলাম বিরোধী ধারণা করছে। ইসলাম এই শিক্ষা দেয়নি। এই সকল গল্পের কারণে আমরা ধারণা করে নিয়েছি যে আল্লাহর ওলি হওয়া বোধহয় আজগবি কোনো অবাস্তব বিষয়, জঙ্গল টঙ্গলে থেকে হইতে হয়, অনেক বছর সাধনা লাগে, এগুলো সব বানোয়াট মিথ্যা। এই মিথ্যা গল্পগুলো সমাজটাকে নষ্ট করে, এটা ভালো করার মতো নেই। ঢাকা শহরে
বস্তা পরে চটকাই দিয়ে মানুষ বেড়ায়, তার পিছনে মুসলমান। দেখেন, কুত্তা দুর্গন্ধতে সরে যায়, মানুষ সরে না। কিছু বললে বলে না হুজুরা ওয়াজ করেছে, আল্লাহর অমোক বলি ওই কি জন্য ওই আপনার কি বলে মনসুর হাল্লা চট করে। আমরা গল্প করছি, জনগণের তো দোষ না। কোন সাহাবী চট করতে ইসলাম চট করে সমর্থন করে? ইসলামে কোনো পাগলের অবস্থান আছে? আল্লাহর কোন বান্দা, আল্লাহর ওলি নামাজ পড়ে না, দুর্গন্ধ এরকম হতে পারে? পাগল পাগল হতে পারে, ওরা গুনাহ হচ্ছে না, কিন্তু পাগল কোন আল্লাহর ওলি হতে পারে? দুর্ভাগ্য, আমরা এখন পাগলীয় ইসলাম পালন। যেটা বলছিলাম ভাই, একদিন এক বুজুর্গ, আমি মহাস্থান করে গেছি, একটা বুজুর্গ আসছেন সালাম দিতে, মাথার উপর পাগড়ি। হুজুর আপনারা পীরের তরিকা পেয়েছেন, খেলাফত পেয়েছেন, হুজুর আমরা তো সব পাইনি, আমি আল্লাহ ওলি আল্লাহ। উনি কি? আপনি কেমন ওলি আল্লাহ? হুজুর আমি আল্লাহর ওলিরা যেমন বিয়ে শাদী করতেন না, জঙ্গলে বেড়াতেন, পথে পথে সায়েদ করতেন, আমি তাই করি। ফয়েজ কারণী, কি বলে মঈনুদ্দিন চিশতি, তাদের মতো আমি চলি, দেশে দেশে সায়েদ। নবীর সুন্নত বিয়ে করে 3 মাস পর তালাক দিয়েছি। এখন আমি আল্লাহ। তা আমি বললাম যে ভাই, ওয়াইস কারণী বা কি বলে মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, ওনাদের নামে অনেক মিথ্যা সমাজে আছে, সেটা পরে বলবো। তো আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, ফাতেমা, জাবের, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা বুড়ো বয়স পর্যন্ত বাচ্চা কালে করে বেড়াইছেন, তুলে নিয়ে বাজারে গেছেন, দেশ সংসার চালাইছেন। আপনি তাদেরকে বাদ দিয়ে আপনি ওয়াইস করনি আর মঈনুদ্দিন চিশতি বলতে গেলেন। এখন খুব প্রচন্ড রেগে গেছে। আমাদের কিছু সুবিধা আছে হিসেবে, জামাই হুজুর আবার কি বড় দিয়ে রেখেছে, বেশি তো রাখা যায় না। হুজুর হুজুর আপনি আল্লাহর ওলিদের মানেন না? আমি বললাম আল্লাহদের মানি, এই জন্য তো বললাম আল্লাহর ওলি বড় কারা, উসমান না জুনায়েদ বাগদাদী, মঈনুদ্দিন চিশতি, ওয়াইস করনি, কারা আল্লাহ, কারা ভাই? সাহাবে। আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আমরা বেলায়েতের ধারণাতে এই আজগুবি গাল গল্প মিথ্যা সমাজে আমরা বলি, মানুষ অবোধ করে শোনে, শোনার ভিতর দিয়ে ইসলামের চেতনাটা নষ্ট। আল্লাহর ওলি হওয়া আমাদের জীবনে সবচেয়ে সহজ, এর চেয়ে সহজ আর হতে পারে না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, এটা আমি লম্বা বলতে পারবো না। আমার একটা বই আছে, রাহে বেলায়াত, আল্লাহর ওলি হওয়ার পথ। এটা পিওর আমি চেষ্টা করছি আমার সাথে ভিতরে সহিহ হাদিস এবং কোরআনের আলোকে লেখা, তাহাবীদের জীবনী, তাহাবীদের আমল, কিভাবে তারা আল্লাহর ওলি হতেন, কি কি কাজ করতে হয়, বিষয়টা জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা যদি ভালো মনে করেন বই এখানে আছে, কুষ্টিয়ার জন্য আমি বেশি আসতে পারি না, ওরা 50% কমিশনে বইগুলো আপনাদের দেবে, কাজে আপনারা নিয়ে যাবেন। তবে আমি শুধু মূল বেসিক কথাগুলো আপনাদের বলার চেষ্টা করি। আল্লাহর ওলি হওয়া সহজ, এটা আপনারা মানলেন না, আমি দাবি করলাম, আমি কিছু যুক্তি দিই, দলিল দিই, দেখেন আপনাদের বিশ্বাস করেন। দুনিয়াতে যে কোনো কাজের জন্য এক্সট্রা যোগ্য কেউ পারে, খুব একজন আর্মি অফিসার হবে, আন্তরিকতা আছে, চেষ্টা আছে, কিন্তু উচ্চটা 4-5 আছে, হতে পারবে। একজন ডাক্তার হবে, আন্তরিকতা আছে, সাধ্য মতো চেষ্টা আছে, কিন্তু মেধা নেই, অঙ্ক বুঝে না, পারবে। একজন ভালো বড় লোক হয়, বড় ব্যবসায়ী হবে, শুধু বুদ্ধির সাথে একেবারেই মোটা চিকন না, পারবে। একজন লোক সে সুন্দর একটা মেয়ে বিয়ে করবে, তো সে দেখতে শুধু ভালো না, আন্তরিকতা এবং সাধ্যমতো চেষ্টা পারবে কিনা। তাহলে বোঝা গেল শুধু আন্তরিকতা আর সাধ্যমতো চেষ্টাতে সব হয় না, যোগ্যতা লাগে। আল্লাহর ওলি হতে কি যোগ্যতা? টাইটেল পাস হতে হয়, এমএ পাস, কোরআনের হাফেজ, অন্তত পীর সাহেবের জামাই, পীর সাহেবের মুরিদ হইতে হবে, কোনোটাই। এগুলো সব প্রাসঙ্গিক অথবা অপ্রাসঙ্গিক। আল্লাহর ওলি হতে কিছুই লাগে না, সাধ্যের ভিতরে আপনার আন্তরিক ইচ্ছা এবং সাধ্যমতো চেষ্টা, এটাতে আপনি আল্লাহর ওলি। নারী, পুরুষ, শিশু, কিশোর, বোকা, বুদ্ধিমান, কুমো, কথা বলাওয়ালা, প্রত্যেক মানুষ শুধু সাধ্যের ভিতরে ইমানটাকে শুদ্ধ করবে, সাধ্য মতো নবীর তরিকায় আল্লাহর ইবাদত করবে, যতটুকু সাধ্য, ওই ব্যক্তি সর্বোচ্চ আল্লাহর বেলায়েতে পৌঁছেছে। 2 নম্বর, ওলি হওয়ার অর্থ, ওলি হওয়ার অর্থ হলো আল্লাহকে খুশি করা, ঠিক না? আমরা দুনিয়াতে মানুষকে খুশি করার চেষ্টা করি না? প্রত্যেকেই। ছোট বাচ্চারা মা বাবাকে খুশি করতে পাগল, মা বাবার আক্রমণ করলে মিছে কথা কয়। আমরা একটু বড় হয়ে বন্ধুদেরকে, এরপরে বান্ধবীদেরকে, এরপরে বউকে, স্বামীকে, বসকে, এমপিকে, রাজনৈতিক নেতাদেরকে খুশি করার জন্য চেষ্টা করি, ঠিক না? কাজেই এ ব্যাপারে আমাদের সকলেরই অভিজ্ঞতা আছে। এই সব অভিজ্ঞতার আলোকে আপনাদের ধারণাটা বলেন, মানুষকে খুশি করা সহজ না কঠিন? আপনারা সবাই জানেন আল্লাহ তাআলাকে খুশি করা সহজ। আল্লাহ নিজে বলছেন
ইযা তাকাররাবা ইলাইয়া আবদি শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআন। আমার বান্দা যখন আমার দিকে এক বিগত এগিয়ে আসে, আমি আল্লাহ নিজে তার দিকে এক হাত এগিয়ে দিই। ওয়া ইযা তাকাররাবা ইলাইয়া আবদি মাশিয়ান তাকাররাবতু ইলাইহি হারওয়ালা। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে এগিয়ে আসে, আমি আমার বান্দার দিকে দৌড়াতে দৌড়াতে এগিয়ে দিই। মানুষকে খুশি করা কঠিন, আর খুশি রাখাটা কঠিন না সহজ? আরো কঠিন, আপনারা জানেন, ঠিক না? যাকে খুশি রাখতে 10 বছর চেষ্টা করেছেন, হঠাৎ একটা কারণে নারাজ হয়ে যায়, জীবনের মতো। এরকম হয় না? আল্লাহ তাআলাকে খুশি করা যেমন সহজ, খুশি রাখা আরো সহজ। মানুষ, আমরা মা, বাবা, আপনজন, স্বামী, প্রিয় স্ত্রী, স্বামী, যে কারো সামনে যদি আমরা অন্যায় করি, সঙ্গে সঙ্গে বকা বা রাগ বা মায়ের উঠে যায়। যত মহব্বতই থাক, তাৎক্ষণিক একটা অ্যাকশন হবে। আর আল্লাহ তাআলা বান্দা গুনাহ করে গুনাহ করে গুনাহ করে, আল্লাহ তার ফেরেশতাদেরকে বলে দেন সারা দিনের ভিতরে গুনাহ লাগবে না, ও যদি তওবা করে ওই গুনাহটা লাগবেই। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তাআলা দিনের বেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা রাতে যত গুনাহ করেছো আমি দেখেছি, বান্দা তুমি তওবা করে নাও, আমি সব গুনাহ মাফ করে দেব। তওবা মানে কি? তওবা মানে হুজুরের কাছে যে আস্তাগফিরুল্লাহ পড়া নাকি? তওবা মানে হুজুর ডেকে এনে মরণের আগে আস্তাগফিরুল্লাহ পড়া নাকি? না, হুজুরের কাছে যাওয়ার দরকার আছে, সেটা ভিন্ন, এটা তওবা না। তওবা কিভাবে করতে হবে, গুনার ভয়, অন্তরে চোখের পানি, এগুলো আনার জন্য হুজুরের ওয়াজ শোনা দরকার। কিন্তু তওবা মানে হলো চারটে জিনিস। কয়টা জিনিস? গুনার ব্যাপারে অনুতপ্ত হওয়া, আল্লাহ অন্যায় করেছি, আল্লাহ খুব অন্যায় করেছি, মনের ভিতরে অনুতাপ, ধ্বংস। 2 নম্বর, আল্লাহ আর কোনদিন করবো না, আল্লাহ আর করবো না, নিয়ত করলাম আর করবো না। 3 নম্বর, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ। 4 নম্বর, যদি বান্দার হক থাকে, কোন মানুষের অধিকার থাকে, ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত, ফিরিয়ে দেওয়া। যখন কোন বান্দা এই 4টে কাজ করে, আল্লাহকে বলে আল্লাহ আর করবো না, আল্লাহ সঙ্গে সঙ্গে সব গুনাহ মাফ। আল্লাহ তারা রাত্রি বেলায় হাত বাড়িয়ে দেন, বান্দা দিনে যত গুনাহ করেছো, এই রাত্রির বেলায় গভীরে একাকী ঘরে কোণে শুয়ে একটু পাশে বসে আমার কাছে মাপ চেয়ে নাও, তওবা করো, আমি তোমার সব গুনাহ মাফ। তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ। আল্লাহর ওলি হওয়া সহজ। আর এই সহজের একটা দিক হলো, যেটা বলতে যে আমি বেশি বলবো না, এদিকে অন্যদিকে বলবো দু একটা কথা যদি সময় থাকে। আপনাদের বললাম আল্লাহর ওলি হওয়া সহজ, কিন্তু কিভাবে হতে হবে বলিনি কিন্তু, ঠিক আছে? মনের ভিতরে একটা প্রশ্ন রয়ে গেল। এই প্রশ্নের সংক্ষেপ হলো, আমি সব কথা আজকে বলতে পারবো না। আল্লাহর ওলি হওয়া সহজ, এটাকে বুঝতে পারছেন? আমরা কি সবাই আল্লাহর ওলি হতে চাই না চাই না? আল্লাহর ওলি হলে কি লাভ, এটা বোঝার দরকার আছে। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমরা, স্ত্রী স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক না ভাই? স্বামী স্ত্রীকে খুশি করার জন্য ব্যস্ত থাকে, ঠিক তো? তারপরও স্বামী বেজার হয়, বউ বেজার হয়, হয় না? মনটা খারাপ লাগে। মা বেজার হলে, আব্বা বেজার হলে মনটা খারাপ লাগে। দুনিয়ার কোনো মানুষই একেবারে 16 আনা আপন। কিন্তু আমি যদি আল্লাহকে আপন করতে পারি, যিনি শয়নে, স্বপনের, জাগরণে, ঘুমানোয় সব সময় আমার কাছে, তার রহমত আমার হৃদয়ে অনুভব করব, আমার মনের সব ব্যথা তার কাছে বলতে পারবো, তার সাথে কথা বলে মজা পাবো, এইটা যখন আমার অবস্থা হবে, দেখবেন আমার অন্তরে আর কোনো টেনশন, এই দুনিয়ার জীবনটাই আমার জন্য আনন্দময় হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটা বলেছেন। আল্লাহ কোরআন কারিমে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, সতর্ক হও, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন, দুশ্চিন্তাও নেই। তাহলে আল্লাহর বেলায়েত, আল্লাহর মহব্বত যখন আমাদের নসিব হবে, আমাদের মনগুলো দুশ্চিন্তা, উৎকণ্ঠা, হতাশা, মনের অস্থিরতা একদম চলে যাবে। কিভাবে যাবে? খুব সহজ। অনেক আগের যুগের একটা গল্প, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের গল্প। বাগদাদে তখন দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের ভিতরে মানুষ খুব উৎকণ্ঠিত। দুর্ভিক্ষ আপনারা যারা বয়স হয়েছে দেখেছেন, আমাদের দেশে 75-74-এর দিকে একটা দুর্ভিক্ষ ছিল। মানুষ খাবার নেই, না খেয়ে মারা যায়, রাস্তাঘাটে বেওয়ারিশ লাশ থাকে, পকেটে যা টাকা আছে, খাবার বাজারে নেই, কিনতে পাওয়া যায় না, মানুষ মারা যাচ্ছে, ঘরের খাবার ফুরিয়ে গেলে আর খাবার নেই। এই যে অবস্থা, এই অবস্থায় সবাই উৎকণ্ঠিত। যারা টাকার মালিক, ব্যবসায়ী, আমির, তারাও চিন্তিত, কারোর মনে শান্তি নেই, ঘরের খাবার ফুরিয়ে গেলে বাজারে খাবার নেই। তৎকালীন সময়ে এত যোগাযোগ ভালো ছিল। এইরকম এক সময়ে আব্দুল কাদের জিলানী দেখলেন একটা যুবক ছেলে ওনার মসজিদ মাদ্রাসার পিছন দিয়ে গান গেতে গেতে যাচ্ছে। তো উনি চিন্তা করলেন যে এত ফুর্তি এই ছেলেটার মনে, বুঝলি তো কি ব্যাপার? এই ছেলে, বাবা শোনো শোনো,
আসলেন, সালাম কালাম হলো। বাবা, বাগদাদের সবার মুখ কালো, সবার মনে উৎকণ্ঠা, আশঙ্কা, ভয়। আর তোমাকে দেখে তো কোনো ধনী বড় লোক মনে হয় না, তোমার মনে এত ফুর্তি, তোমার মুখে এত গান, ব্যাপারটা কি বলো তো বাবা? হুজুর আমি বড় লোক কিছু না, বাগদাদের অমোঘ বড় লোক, সওদাগর, ব্যবসায়ী, আমি চাকরি। হুজুর আমার বাগদাদের সবার মনে টেনশন থাকলে আমার কোনো টেনশন নেই, কারণ আমার মালিক খুব চালাক, দুর্ভিক্ষ হবে মনে করে মালিক মাটির নিচে গোডাউন করে প্রায় 8-10 বছরের খোরাক জমা করে, আর আমি ওই গোডাউনের খবর জানি। বাগদাদের সব লোক না খেয়ে মরে গেলেও আমার মালিকের কেউ না খেয়ে, এখানে আমার নো চিন্তা, আমি মালিকের কাজ করি আর কথা বোঝেন। ওই চাকরটার মতো আমাদেরও তো একজন মালিক আছে, আছে মালিকেরও তো একটা গোপন ভান্ডার আছে, আছে না? কিন্তু আমাদের টেনশন আর ওই চাকরের টেনশন নেই কেন? কারণ আমাদের আস্থা নেই। কয়েকটা কম্পেয়ার করেন, তুলনা করেন। ওই মানুষ চাকরের মানুষ মালিকের যে গোডাউনটা, ওটা লুট হতে পারে না, আগুনে পুড়ে দিতে পারে না। ওই মানুষ মালিক মানুষ চাকরটাকে তাড়িয়ে দিতে পারে না। এতগুলো সম্ভাবনার পরেও ওর যে আস্থা, যেমন মালিকের গোডাউনে খাবার আছে, এই আস্থার কারণে ওর মনে কিন্তু কোনো টেনশন। আমাদের মালিকের গোডাউনটা কি লুট হতে পারে, আগুনে পুড়তে পারে, মালিক তাড়িয়ে দেবে আমাদের? আমাদের তাহলে অভাব একটাই, এটা হলো আস্থা, বিশ্বাস। এই বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমাদের গা ঘামবে, বলি দেখ আমাদের দৌড়াবো, দৌড়াতে হবে, কাজ করতে হবে, হাসপাতালে যেতে হবে, চাকরি করতে হবে, কিন্তু কি হবে, কি হলো, এই উৎকণ্ঠা কখনোই আসবে। এই যে কত বড় শান্তি আমি দেখেছি, অনেক মানুষ এখনো বাংলাদেশেই বেঁচে আছেন যাদের মুখের হাসি কখনো মলিন। কথাকে বুঝতে পেরেছেন? যে ভাইরা, আল্লাহর ওলি হলে অনেক লাভ, দুনিয়ায় লাভ, আখিরাতে লাভ। আল্লাহ কোরআনে বলেছেন, সব বলার সময় নেই। আল্লাহ এই আয়াতে বলে দিলেন কিভাবে ওলি হতে হবে। আল্লাহর ওলিদের ভয় নেই, চিন্তা নেই, মাত্র দুটো জিনিস লাগবে। একটা হলো আল্লাহর ওলি হতে গেলে, একটা হলো ঈমানটাকে সহি করতে হবে, আর একটা হলো তাকওয়া। যার ঈমান এবং তাকওয়া আছে সেই আল্লাহ। এবং ঈমান এবং তাকওয়া আপনাদের সবারই কম বেশি আছে, ঠিক না? তা না হলে তো আর ওয়াজ মাহফিলে আসতেন না, আরো তো ওয়াজ হচ্ছে অন্যান্য জায়গায়, টেলিভিশনে সুন্দর সুন্দর ওয়াজ হচ্ছে না, ওয়াজ না হলে আওয়াজ তো হচ্ছে। এগুলো থেকে আপনারা এখানে এসেছেন, তার মানে আপনাদের ঈমানও আছে, তাকওয়া আছে, তো কম অথবা বেশি। সবাই পাস করে, কিন্তু গোল্ডেন এ তো সবাই পায় না, এ প্লাস তো সবাই পায় না, কিন্তু পাস যারা করে, কাজে যার ঈমান আছে, যার তাকওয়া আছে, তারাই আল্লাহর বেলায়েতে পাস করে গেছে। এখন গ্রেড কোনটা হবে এটা আমি লম্বা বলতে পারবো না, যে জন্য এটা শুরু করেছিলাম, যে আল্লাহর কাছে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক হলো পার্সোনাল। আল্লাহ কোন হুজুর ডাকলো এটা বড় কথা নয়, কতটুকু আবেগ দিয়ে ডাকলো এটা বড়। একজন মায়ের দুটো সন্তান, একটা ছেলে কথা বলে সুন্দর, একটা ছেলে গুমো, কথা বলতে পারে। মা কি গুমোর কথা বোঝে? কেউ না বুঝলেও মা। আল্লাহর দুজন বান্দা, একজন আব্দুল্লাহ জাহান খুব সুন্দর আরবিতে দোয়া করছে, আর ওইখানে একটা গুমো আল্লাহর একটা বান্দা আছে, আল্লাহর অন্তকের পানি পড়ে যাচ্ছে, কিছু বেরোচ্ছে না, অথবা খুব বাংলা, একেবারে গায়েও বাংলা, আমার মাফ করে আল্লাহ, আমার এটা দাও। আমি আরবিতে বলছি, উনি গায়েও বাংলায় বলছেন, অথবা আরেকজন কথা বলতে পারছে না, শুধু মন দিয়ে বলছে। আল্লাহ শুধু আমার কথাই বুঝতেছে, ঠিক না? সবার কথা বুঝছে। তবে আমি যেহেতু আরবিতে বলছি, সবটা আমার বেশি দিচ্ছে নাকি? আল্লাহ এখানে কিন্তু ওইটা না, ইমামতি করতে গেলে সহি কিরাত লাগে, আল্লাহর কাছে চাইতে গেলে মনের আবেগটা বড়, চোখের পানিটা বড়। কথা বুঝতে পেরেছেন? আপনার ছেলে আপনার জানাজা পড়বে, এটাতে বেশি লাভ না হুজুর জানাজা পড়বে এটা বেশি? আপনার ছেলে, এখন যদি বলেন হুজুর মরার কথা, ওই আর না কই পড়তে তো হবে, আপনার ছেলে বাপের জানাজা পড়তে পারে না, এটা একটা দুর্ভাগ্য। কারণ ছেলে যখন বাপের জন্য জানাজা পড়বে, দোয়ার প্রতিটি বাক্য অন্তর দিয়ে বেরোবে, আর কোনো দোয়া লাগবে না। আর যখন আমাকে দেবে, বিশ্বাস করেন ওই আবেগ আসবে না। আর দোয়ার ক্ষেত্রে ভাষা নয়, শব্দ নয়, মনের আবেগটা হলো আল্লাহ। এখানে পড়লে আপনার ছেলে গোল্ডেন এ পাবে, এ প্লাস পাবে, ভালো রেজাল্ট করবে, ভালো মুসলমান হবে, কোরআন পড়বে, হয়তো কোরআনে হাফেজ হবে, অন্তত আজীবন নামাজ পড়বে। আপনি যখন বুড়ো হবেন আপনাকে আঁকড়ে ধরে রাখবে, কোনোদিন ছাড়বে না। আর আপনার মৃত্যুর পরে আপনার জানাজাটা নিজে পড়তে পারবে, দোয়াটা নিজে করতে পারবে। আর আখিরাতে যখন যাবেন ইনশাআল্লাহ একসাথে জান্নাতে যাবেন।